একটু চিন্তা করুন তো, ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান আইপিএলে খেলতে গিয়ে লিগটির ফ্র্যাঞ্চাইজি মালিকদের উদ্দেশ্যে বলছেন, আমাদের কাজ খেলা আর দল মালিকদের কাজ আমাদের টাকা দেয়া, কারোর টাকা না থাকলে তিনি দল নেবেন না। এমনটা কি হওয়ার মতন? অবশ্যই এমনটা হওয়ার নয়, কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঠিক এমন এক অবস্থাতেই পৌঁছে গেছে যে বিদেশি ক্রিকেটাররাও বিপিএল মালিকদের পারিশ্রমিক ও টাকার প্রশ্নের উত্তরটা দিচ্ছেন। 2025 বিপিএল ঠিক পৌঁছে গেছে এমন এক জায়গাতেই বিশ্ব ক্রিকেটারদের সংস্থা WCA এর চাপে শেষ পর্যন্ত 3 সদস্যের সত্যানুসন্ধান কমিটি গঠনে বাধ্য হয় বিসিবি। আসতে চলা নতুন বিদেশিরা নাকি অগ্রিম পেমেন্ট নিয়েই বিপিএলে ভিড়তে চাইছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেন এখন বকেয়া কিংবা খেলাপি লিগেই পরিণত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। আইপিএল 2008 সালে মাঠে গড়ানোর মাত্র 4 বছরের মধ্যেই তুমুল আগ্রহের সাথে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। অথচ পরবর্তী প্রায় 1 যুগেরও বেশি সময় আইপিএল ও বিপিএল এর মাঝে পার্থক্য বেড়েছে যোজন যোজন। আইপিএলকে না হয় বাদই দিলাম, বর্তমানে বিপিএল এর সাথেই চলছে অন্য দুটি লিগ, দক্ষিণ আফ্রিকার SA-20 আর আরব আমিরাতের ILT20। বিপিএল যখন বিদেশিদের সংকটে, তখন SA-20-তে রশিদ খান, মাথিসা পাতিরানা, কনওয়ে, থিকসেনাদের মতন তারকাদের মেলা, আর ILT20-তে নিকোলাস পুরান, সিকান্দার রাজা, সুনীল নারিন, লকি ফার্গুসন কিংবা টিম সাউদিরা। আর বিপিএলে ভিড়েছেন সেসব লিগে জায়গা না পাওয়া ক্রিকেটাররা। যেসব নামী ক্রিকেটার এসেছেন তারাও আবার কয়েক ম্যাচ খেলেই ফিরে গেছেন, কেউ তো পারিশ্রমিক নিয়েও তুলে গেছেন প্রশ্ন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেন বনে গেছে খেলাপি লিগ, কেননা রাজশাহী, চিটাগং দলের একের পর এক পেমেন্ট ইস্যু নিয়ে বিতর্কের মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে আন্তর্জাতিক অন্যান্য ক্রিকেটাররা এখন টাকা ব্যাংকে নিশ্চিত হয়েই আসতে চাইছেন বিপিএলে। রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল প্লে অফের জন্য বিদেশি খেলোয়াড়দের দলে নিতে চুক্তির পুরো অর্থ অগ্রিম জমা দিয়ে তবেই চূড়ান্ত করছেন ক্রিকেটারদের। আর সেসব বিদেশি ক্রিকেটাররা এমনটা করবেন নাই বা কেন? লাহিরু সামারাকুন্ডা যখন অভিযোগ তোলেন বিপিএল খেলতে এসে একটি টাকাও পাননি, তখন তো অন্যান্য বিদেশিরা অগ্রিম অর্থের পরেই হাঁটবেন বিপিএল এর পথে। ঠিক এত কিছুর মধ্যেই আবার বিসিবিকে সামাল দিতে হচ্ছে ফিক্সিং অভিযোগ, যেখানে আবার দলগুলোর অধিনায়কদেরও জড়িত থাকার আভাস মিলছে। সন্দেহের তালিকায় রয়েছেন জনপ্রিয় ক্রিকেটাররাও। সব মিলিয়ে 2025 বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবি যেন সমস্যার মহাসমুদ্রে। আন্তর্জাতিক অঙ্গনে বিপিএল এর মান মর্যাদা যেমন ডুবেছে, তেমনি সামনে হয়তো ক্রিকেটারদের ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার আতঙ্কে অন্যান্য দেশগুলো তাদের ক্রিকেটারদের অনাপত্তি দিতেও ভাবতে পারে একাধিকবার। মাঠের ক্রিকেটে আলো ছড়ানো বিপিএল এর মাঠের বাইরের এমন রূপ হতাশায় যে ডুবিয়েছে লাল সবুজের সমর্থকদেরও।